আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ঈমানদার মুসলমানদের জন্য জান্নাত, বেঈমানদের জন্য জাহান্নাম। জাহান্নাম শুধু বেঈমানদের জন্য, জাহান্নামের মধ্যেও কি স্তর রয়েছে? এই 7টা জাহান্নাম, জাহান্নামের মধ্যে স্তর। যে যত বড় পাপী, যে যত বড় অপরাধী, তার সাজাটাও তেমন। সকলের জন্য একে মাপের সাজা হবে না। কারণ সব থেকে যেটা আমরা বুঝি, বেঈমান কাফের, বড় বড় যে কাফের বাদশাহ ছিল, যার মধ্যে ফিরাউন, নমরুদ, যে বড় ধরনের বাচ্চা, সকলের নাম জানা, অজানা কোনো মুসলমান থাকতে পারে না আমার জানা মতে। কাফের নাম সব, ফিরাউনের নাম সকলেই জানে যে ফিরাউন একজন বড় আল্লাহ বিদ্বেষী লোক ছিল, যে নিজেকে আল্লাহর বিপক্ষে দাঁড় করিয়ে নিজেকে খোদা বলে দাবি করেছে। তা ফিরাউনের নাম শুনতে কোনো মুসলমানের ছোট বাচ্চাও জানতে কি বাকি থাকে না? সে একজন খারাপ লোক, বেঈমান লোক, যার ঈমান আল্লাহ যাকে দান করেন নাই। তাই বলেছে কাফের যে আল্লাহর প্রতিদ্বন্দ্বী, আল্লাহ থেকেও নিজেকে পাওয়ারফুল মনে করে, আল্লাহ থেকেও যে নিজেকে শক্তিশালী বলে মনে করে, তাকে যে খোদা বলে মানে নাই তাকে হত্যা করে, যে খোদা বলে তাকে মেনেছে তাকে কি শ্রদ্ধা করে, স্নেহ করে। তাকে মানলেই ভালোবাসা পাওয়া যায়, না মানলেই তাকে তার শাস্তিতে পড়তে হয়। এমন প্রভাবশালী বেঈমান কাফের ফিরাউন যখন তার 400 বছর এইভাবে রাজত্ব চালাইছে, শত শত বছর, অনেকে স্বার্থের লোভে তাকে খোদা বলে মেনে নিয়েছে, অনেকে দুর্বল ঈমানদার ভয়ের কারণে অনেকে কি হয়েছে, তাকে খোদা বলে মেনে নিয়েছে। যাদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন পাকা পোক্ত করে দান করেছেন, মজবুতি ঈমান দান করেছেন, তাদেরকে ভয় দেখিয়ে, জুলুম করিয়ে, নির্যাতন, যত শত নির্যাতন করিও তাকে তাদের মুখ থেকে তার খোদারত্বে স্বীকার করাইতে পারে নাই। সর্বমূলে হচ্ছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ারফুল ঈমান দান করবে, যাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারফুল ঈমান দান করবে, দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো নির্যাতন, যত বড় জালেম বাদশা হোক না কেন, যত বড় জাহেল বাদশা হোক না কেন, তাকে ঈমানের পর থেকে হটাইতে পারবে না। সর্বোচ্চ পারবে তার দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন করতে, দেহ থেকে কল্লাটা আলাদা করে দিতে পারবে। এটা দুনিয়ার সাময়িক ক্ষমতা, কিন্তু ঈমানের পথ থেকে তাকে হটাইতে পারবে না, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ঈমান দান করছে। তাহলে এই কাফের ফিরাউন, নমরুদ, এদেরকে যে জাহান্নামে দেওয়া হবে, যাইতাই জাহান্নাম না, কঠিন, এদের থেকেও কঠিন জাহান্নাম তৈরি হয়েছে, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ গভীর, মুনাফিকদের জন্য জাহান্নামের তলদেশ যত গভীরে যাবে ততই আযাবের পরিমাপটা আরো কঠিন। যেমন পানিতে যারা অভ্যস্ত, যারা আমাদের ছোটবেলা দেখেছি মধুমতি নদীতে বালি কাটতো ডুবিয়ে ডুবিয়ে, বড় বালতি নিত, রশি বেঁধে উপর থেকে ধরে রাখতো কয়েকজন, পানির মধ্যে ডুব দিয়ে 8 হাত 10 হাত পানির তলে ডুব দিয়ে পা দিয়ে গোতা জোরে চাপ দিয়ে বালির মধ্যে ঢুকে দিয়ে চলে আসতো, উপর থেকে টান দিয়ে বালি উঠিয়ে উঠিয়ে নৌকা টলার ভরত। তা যারা অভ্যস্ত ছিল তারা পারতো, যারা অভ্যস্ত নাই, ওখানে বালি ভরা তো দূরের কথা, ওই 10 হাত পানির তলে যেতেও পারতো না। যাদের অভ্যাস তারা পারত।
তাহলে যাদের অভ্যাস নাই প্রাথমিক পর্যায়ে 10 হাত 15 হাত পানির গভীরে যদি কেউ ডুব দেয়, তার কানের পর্দা ফেটে রক্ত অটোমেটিক বাহির হয়ে যাবে, থাপ্পড় মারা লাগবে না, আঘাত করা লাগবে না। পানির একটা চাপ রয়েছে, যত গভীরে যাবে পানির তত চাপ শরীরের প্রতি, কানের প্রতি, প্রতিটা অঙ্গের প্রতি চাপ সৃষ্টি হয়। এটা শরীরে বুঝতে পারি না, শুধু কানে বুঝতে পারি, কানের পর্দাটা হালকা। এইভাবে জাহান্নাম যত গভীর হবে, জাহান্নামের আযাব তত কঠিন হবে। তা বলা হয়েছে ফিরআউন বাদশাহ, কাফের ফিরআউন বাদশাহ, নমরুদ বাদশাহ, তারা যে বেঈমানি করেছে আল্লাহর বিপক্ষে, তাদের জন্য তো কঠিন জাহান্নাম, কিন্তু তাদের থেকে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে মুনাফিকদের জন্য। মুনাফিক এরা ওই কাফের ফিরআউন নমরুদ, এরা যে পরিমাণ ইসলামের ক্ষতি করেছে তার থেকেও চরম বেশি ক্ষতি করেছে নামধারী মুসলমান মুনাফিকি। বাহ্যিক স্রোতে পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলমানদের সঙ্গে ওঠে বসে, মুসলমানদের সঙ্গে মসজিদে আসে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মুসলমানদের সঙ্গে ওঠা বসা সব কিছু, কিন্তু তলে তলে বেঈমানদেরকে গ্রহণ করেছে। মুসলমানদের যত ক্ষতি করা যায় তার পরামর্শ বেঈমানদেরকে দিয়ে দিয়ে ইসলামকে ক্ষতি করেছে, মুসলমান ধ্বংসের পায়তারি চালাইছে। এই ধরনের মুসলমান মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফের ফিরআউন নমরুদ, তাদের থেকেও কঠিন তলদেশে তাদের হবে জাহান্নাম। তাহলে মুনাফিক কত বড় কঠিন! প্রকাশ্যে শত্রু আর গোপন শত্রু, দুটের মধ্যে গোপন শত্রু যদি দুর্বল হয় তার থেকেও ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর প্রকাশ্য শত্রু যত বড় শত্রু মানে শক্তিশালী হোক না কেন, তার থেকে আত্মরক্ষা করা, পালায়ন করাটা সহজ হয়, কিন্তু গোপন শত্রু থেকে পালায়ন করা সম্ভব নয়। গোপন শত্রু হচ্ছে ঘরের শত্রু, কারণ আমার আপনার সঙ্গে মিশে, আমার আপনার একই সঙ্গে প্লেটে ভাত খাবে, একই সঙ্গে নামাজ পড়বে, কিন্তু তার মিশন হচ্ছে মুসলমান ধ্বংসের মিশন। বেঈমানদেরকে পরামর্শ দেয়, গোপন সব তথ্যগুলো ফাঁস করে দেয়, পাচার করে দেয়, কীভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়। ঘরে যদি শত্রু না থাকে, বাহিরের শত্রু ঘরে এসে আক্রমণ করার সাহস পায় না। এলাকায় চুরি ডাকাতি হয়, চুরি ডাকাতি করার জন্য এলাকার লোক যদি কেউ তার সঙ্গ না দেয়, তাহলে অন্য জেলার থেকে এসে, ঢাকার থেকে, রংপুর, মানিকগঞ্জ দূর থেকে এসে মাদারীপুর এসে চুরি ডাকাতি করবে, এই সাহস কোনো বাপের বেটার হয়ে পারে নাই। জানে যে আমাকে ধরা পড়লে জনগণ পুলিশের হাতে দেওয়ার আগে ওখানে মাটির সঙ্গে আমাকে মিলিয়ে দিবে, খতম করে দিবে। তা মুনাফিক হচ্ছে এমন শত্রু, গোপন শত্রু, ঘরের শত্রু, একই সঙ্গে থাকবে, একই প্লেটে ভাত খাবে, আবার ওই প্লেটটাই ফুটা করে চলে যাবে। এই জন্য মুসলমান বেঈমান মুসলমানদের বিরুদ্ধে যত কাফের, যত বেঈমান, যত ষড়যন্ত্র করেছে, যুদ্ধ করেছে, যত না ক্ষতি মুসলমানদেরকে করেছে, তার থেকে বেশি অল্প সংখ্যক কিছু মুনাফিক যারা নামধারী মুসলমান, এরা তাদের থেকে বড় বড় কাফেরদের বাহিনী থেকেও বেশি ক্ষতিগ্রস্ত মুসলমানদেরকে করেছে। কারণ ঘরের শত্রু তো শত্রু বলে মনে হয় নাই, ভাই হিসেবে চিনি, বন্ধু হিসেবে চিনি, কিন্তু বন্ধু রূপ নিয়ে, ভাইয়ের রূপ নিয়ে সে আমারই ক্ষতি করছে, আমার পায়ে কুড়াল মেরেছে, আমি বুঝতেও পারি নাই। এই জন্য মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গভীর তলদেশে তাদের জন্য হবে স্থান। এইভাবে ওহুদ যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি মুনাফিক ছিলেন, এইবার যুদ্ধের সব কিছু প্রস্তুত, রওনা। এমনই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার বাহিনী সহ, তার যে কথায় যারা উঠা বসা করত, তার অধীনস্থ যারা ছিল, যে সে যা বলবে তাই করে, এমন তার
মোহাব্বতের লোকদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পিছু হটছে। কিসের জন্য? কারণ আগের থেকে যদি বলে আমি যুদ্ধ করতে যাব না, আমার কোনো লোক যাবে না, তাহলে যে কজন হয় ওই কজন ওই মন প্রস্তুতি নিয়েই কিন্তু সামনে অগ্রসর হবে। কিন্তু যখন সকলেই একমত হয়ে পথ অতিক্রম করা শুরু হয়, পথ অগ্রসর হয়, পথিমধ্যেই মাঝ পথ থেকে যদি কিছু লোক ফিরে আসে, বাকি লোকগুলোর মন নষ্ট হয়ে যায়। তাই এই মুনাফিক যুদ্ধের শুরুতে প্রকাশ করে নাই আমি এবং আমার লোকজন যুদ্ধ করবে না, এই কথা বলে নাই। আল্লাহ রাসূল বলছেন সকলেই উপস্থিত হয়েছেন, মুনাফিক তার দল বসে উপস্থিত হয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে মাঝপথ থেকে ফিরে আসবো, বাকিগুলোর মন নষ্ট হয়ে যাবে, যুদ্ধ করার সাহস তাদের কমে যাবে, যুদ্ধ করবে না, বেঈমানদেরকে আর হটাইতে পারবে না। মিশন কেমন ভয়ঙ্কর! ঘরের শত্রু এমনই হয়, এইভাবে যখন যুদ্ধের ময়দানে প্রস্তুত রওনা করছে, পথিমধ্যে ফিরে আসছে, সংখ্যাও কমে গেছে, আর বেঈমানদের সংখ্যা তো অনেক বেশি। এইভাবে মুসলমানদের বিপক্ষে স্বল্প স্বল্প সময় মুনাফিকরা কাজ করে, অতীতেও করছে, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান, এটা সম্ভব নয়। মুসলমান ঘরে জন্ম নিলে যে মুসলমান হতো, হিন্দুর ঘরে মুসলমান, হিন্দুর ঘরে জন্ম নিলে তো সে মুসলমান হতো, দোষটা কোথায়? মুসলমানের ঘরে জন্ম নিলে সৌভাগ্যের ব্যাপার, কিন্তু এই সৌভাগ্যটা ধরে রাখতে হলে আমাকে আপনাকে প্রত্যেককে সেই ইমানের লাইনে হাঁটতে হবে, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এখন যদি আমি তাই আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে আল্লাহর হুকুমের বিপক্ষে চলি, তাহলে তো আমার ওই লাইন মতো হাঁটা হলো না, বেলাইনে হাঁটা হয়ে গেল। বেলাইনে হেঁটে যদি আমার শরীরে বড় জুব্বা, মাথায় টুপি, পাগড়ি, মুসলমানের নাম সুন্দর আব্দুর রহমান, আব্দুর রহিম, সুন্দর সুন্দর নাম রাখলাম, আর মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই পায়তারি চালাইলাম, সেই মিশন চালাইলাম বেঈমানদের সঙ্গে গোপনে গোপনে মিলেমিশে। এটা তো দুনিয়া কোনো মানুষ জানতে পারুক বা না পারুক, এটা আল্লাহ তো জানে। মানুষের কাছে সে গোপনে ভাবে রইল, কিন্তু আল্লাহর কাছে গোপনে বলতে কিছু নাই। আল্লাহর কাছে গোপন প্রকাশ্য সবই সমান। এই জন্য তো মুনাফিক যখন মারা গিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না সে তার সাহাবী মুনাফিক। জানাজার জন্য প্রস্তুত, আল্লাহ থেকে হুকুম আসছে জিবরাইলের মাধ্যমে, হে আল্লাহ রাসূল, আপনি এই ব্যক্তির জানাজা পড়াইবেন না। সে আপনার সঙ্গে যুদ্ধ করেছে, আপনার সঙ্গে চলেছে ঠিকই, কিন্তু সে আসলে যুদ্ধ আপনার জন্য করে নাই, সে বেঈমানদের উপকার করছে, বেঈমানদেরকে সকল তত্ত্ব ফাঁস করে দিয়েছে মুসলমানকে ধ্বংস করার জন্য। একজন মুনাফিকের জানাজা আল্লাহ রাসূল জানাজা পড়াইতে পারে না। তার সন্তান কিন্তু ইমানদার, বাপ মুনাফিক। বাপ একজন ছিল বেঈমানের অনুসারী, আর সন্তান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। এইভাবে গোপনীয় মানুষ দুনিয়া কেউ না জানুক, জানে কে? আল্লাহ। আরে আল্লাহ জানাই দিয়েছে মুনাফিকদের জন্য দোয়া করলে কোনো দোয়া কবুল হবে না। যতই দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দাও, তাকে জান্নাতের মধ্যে বড় আসনে বসাও, বললেই কাজ হবে না। আর জেনে বোঝা সত্ত্বেও যদি বেঈমানের জন্য দোয়া করি মৃত্যুর পর, তাহলে নিজেই গুনাহগার হব। কারণ যার জন্য প্রমাণ হয়ে গেছে লোকটা বেঈমান ছিল, বেঈমান ভাবে মারা গেছে, ঈমান হারা অবস্থায় মারা গেছে, এমন ব্যক্তির জন্য দোয়া করাও জায়েজ নাই, হারাম। হ্যাঁ, কেউ যদি গোপনে ভাবে মারা যায়, সে গোপন তার বিতর্ক আল্লাহ ভালো জানে, মানুষ তো আর জানে না। সে গোপনে গোপনে বেঈমানদের অনুসরণ করছে মুসলমানদের বিপক্ষে, কিন্তু প্রকাশ্যভাবে কি বাহ্যিক স্রোতে সে মুসলমানদের সঙ্গ দিয়ে মুসলমানদের সঙ্গে ওঠা বসা করছে। এই লোকটা যদিও সে বেঈমান হয়, এটা তো মানুষ জানে না, আল্লাহ জানে। আর আল্লাহ যখন প্রকাশ না করবে, তাহলে সে মুসলমান ধরে নিয়ে তার জন্য দোয়া করাটাই কোনো দোষ নাই।
তবে যতই দোয়া করি না কেন, যতই সে আল্লাহ তাকে যদি গোপন রেখে তাকে প্রকাশ নাও করে, মুনাফিক তো মুনাফিক, মানুষের যতই দোয়া করবো তার দোয়া কবুল হবে না, তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না কোনো দোয়ায়। এই জন্য মুনাফিক খুব জঘন্য, ইসলামের বড় শত্রু। প্রকাশ্য যত শত্রু আমরা দেখি না দেখি, শুনি না শুনি, তার থেকেও বেশি ক্ষতি করে মুসলমানের জন্য। ইসলামের বড় ক্ষতি হচ্ছে মুনাফিকদের দ্বারা হয়ে থাকে। আর মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। এই তিনটা আলামত যাদের মধ্যে পাওয়া যাইবে তারাই মুনাফিকদের তালিকাভুক্ত। আয়াতুল মুনাফিকু সালাসা, ইদা কাযাবা ইদা হাদাসা কাযাবা, ইদা কাযাবা হাদাসা, ওয়া ইদা ওয়াদা আহাদা আখলাফা, ওয়া ইদা তুমিনা খানা। ইদা হাদাসা কাযাবা, কথা বললেই মিথ্যা বলে। কথা বললে কি মিথ্যা বলে। আর মিথ্যা যে মুনাফিকের আলামত এক নম্বর হচ্ছে মিথ্যা বলা। কথা বললেই মিথ্যা, কথায় কথায় মিথ্যা। মিথ্যা তার কাছে কোনো মনেই হয় না যেটা অপরাধ, যে অহরহ মিথ্যা বলেই যায়। আর স্বাভাবিক যে মিথ্যা স্বাভাবিক বলেও না। একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার শাস্তি ৭,০০০ বছর জাহান্নাম। আর মুনাফিকের চরিত্রের মধ্যে কি, কথা বললেই মিথ্যা বলে। কথা বললেই মিথ্যা বলা এক নাম্বার। ২ নাম্বার, মুনাফিকের আলামত হচ্ছে ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা ঠিক রাখে না। মুসলমান ওয়াদা তো খেলাফ হতেই পারে না। রাসূলের যুগে মুনাফিকও যারা ছিল, মুনাফিক না ডাইরেক্ট প্রকাশ্য যারা বেঈমান ছিল, যারা ডাইরেক্ট কাফের ছিল, ইসলামের বিপক্ষে কাজ করছে, সেই বেঈমানদেরও মুখের একটা জবান, মুখের একটা যে কথা দিত, এই ওয়াদারও তাদের একটা দাম ছিল তখনকার যুগে। বেঈমান যদি একটা ওয়াদা দিত, সে ওয়াদা খিলাফ করতো না। সেই ওয়াদা সেই জীবন দিয়ে হলেও জীবন চলে যাবে, ওয়াদা খিলাফ করবে না। এটা কাফেরদের মধ্যে এমন ছিল। কিন্তু বর্তমান জামানায় খালি ওয়াদা, লিখিত আকারে কাগজ স্বাক্ষর হয়, সেই স্বাক্ষরও উলট পালট হয়ে যায়। ওয়াদা তো দূরে, চোখে দেখা যায় না। যেটা চোখে দেখা যায় কাগজে লিখিত আকারে, এই লিখিত আকারের মধ্যেও দুর্নীতির কোনো শেষ নাই, উলট পালট হয়ে যায়। চোখের আড়াল হয়েছে, সব উলট পালট হয়ে গেছে। তা মুনাফিকের আলামতের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে, দ্বিতীয় আলামত হচ্ছে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, ওয়াদা ভঙ্গ করে। এক সকালে বেলা এক ওয়াদা, বিকাল বেলা সেটা বলে তার ভিন্ন ওয়াদা, বিপরীত হয়ে যায়। এটা হচ্ছে মুনাফিকের আলামত। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। আমানত, একজন মানুষ আরেকজনের কাছে কোনো কিছু যদি আমানত রেখে যায়, এটা যদি আমানতদারি যদি আদায় না করতে পারি, ওটাকে যদি আমি ভালোভাবে সেই প্যাকেট দিয়ে প্রোটেকশন দিয়ে রাখতে না পারি, তাহলে ওই জিনিসটা রাখা আমার জন্য কি সম্ভব নয়, রাখতে পারবো না। যে একটা জিনিস মানুষ যখন রাখবে, এই ভাই আপনার কাছে জিনিসটা রাখলাম, আমি অমুক দিনে সেটা নিয়ে যাব, আমি যদি তাকে যথাযথভাবে ফিরিয়ে দিতে না পারি, তাহলে বলতে হবে আমি এটা রাখা সম্ভব নয়, আমি অক্ষম, আমি রাখতে কি সক্ষম নয়। এটা আমার কাছে থাকলে এটা খেয়ানত হবে, হারিয়ে যাবে, কেউ আমার থেকে ছিনিয়ে নিবে, আমি এটা আমানত ধরে রাখা, আমানতের দায়িত্ব পালন করতে আমি অক্ষম হয়ে যাবো, তাই আমি রাখতে পারবো না। এইভাবে আরো বহু যুগে আগের কথা, এক লোক সফরে যাওয়ার সময় কিছু স্বর্ণ মুদ্রা একটা পুরলাখ পরিচিত লোকের কাছে বলছে, ভাই আমার এই কাপড়ের পট্টিটা তুমি রাখো, ওটাকে এমন খুব সুন্দরভাবে সেলাই করে রাখা হয়েছে,
রিপু করে সুন্দর করে সেলাই করে রাখা হয়েছে যেন খুলতে না পারে। খুললেই আমি বুঝতে পারবো যে আমার এই ব্যাগের মধ্যে হাত দিয়েছে। কি আছে কিছু কিন্তু বলে নাই, আমানত রাখছে। এখন যার কাছে রাখছে সে তো মনের মধ্যে খুদবুদি ব্যাপারকে ভিতরে কি আছে দেখতে হবে। এখন দেখার আগে চোর চুরি করতে হলে ঘরে ঢোকার আগে বাহির হওয়ার পথটা আগে করে নেয়। যদি বাহির হওয়ার পথটা আমি না জেনে না বুঝে যদি ঘরে প্রবেশ করি, বাহির হতে না পারি, মাঠ তো একটাও মাটিতে পড়বে না। তাহলে ঢোকার জন্য সহজ, বেরোনোর জন্য একাধিক পথ, সহজ পথটা আগে বের করে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় মাঠ থেকে বাঁচার জন্য। এখন তার কাছে আমানত রেখে গেছে, আমানত খেয়ানত যদি করতে হয় তাহলে আগে আমার এমন পথ অবলম্বন করতে হবে যে আমি যে ব্যাগটি খুলেছি, থলেটা খুলেছি, এটা যেন প্রমাণ করতে না পারে। এইবার খোঁজা হলো এমন ভালো করে রিপু কোন মিস্ত্রি, কোন লোক করতে পারে, কোন দর্জি করতে পারে, রিপু করার লোক শহরের মধ্যে কি আছে সব থেকে ভালো রিপু করতে পারে। এবার খোঁজ খবর নিয়ে সুন্দর যে পারদর্শী এমন এক রিপুকারীকে খোঁজ পেল, তার কাছে গেল যে ভাই আমাকে এমন রিপু করে কি হুবহুব এইভাবে রিপু করে দেওয়া যাবে কি না? বলছে হ্যাঁ যাবে। তারপর তখন সে জানতে পারলো যে রিপু হুবহুব এইভাবে দেওয়া সম্ভব। তখন সে কি করলো, গোপনে ওই থলেটা আস্তে আস্তে খুলে ফেললো। খুলে ফেলার পর যখন দেখলো থলের মধ্যে অনেক ধনরত্ন, অনেক স্বর্ণ মুদ্রা, তখন আর লোভ সামলাইতে পারলো না, ওটা নিজে কাজে খরচ করে ফেললো। এখন নিজে তো খরচ করলাম, আর মাল তো ফেরত দেওয়ার ইচ্ছাও নাই, নিয়েছি এটা স্বীকারও করবো না, আবার প্রমাণও যেন করতে না পারে যে এটা আমি তার থেকে আমানতের খেয়ানত পালন করেছি। এইভাবে যখন আবার রিপু করে সুন্দর করে ওইভাবে থলেটা আবার সেলাই করে রিপু করে রেখে দিল। এইবার যখন ওই থলের মালিক যখন কিছুদিন পর ফিরে আসলো, বলল আমার থলেটা আমার কাছে ফিরিয়ে দাও। তখন কি করলো, রিপু করা সেই থলেটা হাতে দিল, কিন্তু থলেটা হালকা। এবার বললো ভাই থলেটা তো এটা মনে হচ্ছে আমার থলে না, এই থলেটা তো এত হালকা, আমি যে থলেটা তোমার কাছে রেখেছিলাম থলেটা একটু ভারী ছিল, এটা তো হালকা মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে না। ভাই তোমার কোনো ভুল হতে পারে, আমারটা কি ঘরে রয়েছে কি না, আমারটা আমাকে ফিরিয়ে দাও। বলছে কি কন, যেটা দিয়েছেন ওইটাই তো আপনাকে দিলাম, মিলেই দেখেন আপনার রিপুর সঙ্গে সব মিল আছে, এমন রুপি আর কে করবে। যাক, এইভাবে যখন অস্বীকার করলো, অস্বীকার করার পর এখন সে তো নিরুপায়, প্রমাণ করতে পারছে না যে সে আমানতের খেয়ানত করলো। সময় শেষ, কথা বলা যাবে না, 1:00 বেজে গেছে, সুন্নাত পড়বেন, আমরা তো লোক আসে পারেন নাই, অর্ধেকও আসে নাই, তবে কথা শেষ করতে হবে টাইম মতো নামাজ পড়ার জন্য। যখন আমানতের খেয়ানত করা, এটাও কি মুনাফিকের একটা আলামত, 3টা আলামতের মধ্যে একটা আলামত। আবার ওই বুখারী শরীফের আরেকটা হাদিসে আছে ওই একই অধ্যায়ের মধ্যে যে মুনাফিকের আলামত 4টা। মূলত আমরা 3টা, এটাই প্রসিদ্ধ, 4টাও রয়েছে। সে 8 নম্বর 4র্থ নম্বর যেটা হচ্ছে ঝগড়া লাগলেই বেহুদা অশ্লীল কথাবার্তা বলে। ওটা হলো প্রসিদ্ধ কম, কিন্তু ওটা একটা আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, যে ঝগড়া লাগছে, একজনের সঙ্গে তর্ক বিতর্ক লাগছে, শুধু ফাহেসা কথা বলে, অন্যায় খারাপ খারাপ কথা বলে মুখ থেকে বাহির করে, এটাও মুনাফিকের আলামতের মধ্যে একটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মুনাফিকের আলামত থেকে হেফাজত করুন, এই নিফাকি গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ মুনাফিকদের স্থান শুধু কাফের ফিরাউন না, তাদের থেকেও গভীর জাহান্নামের তলব তাদের মুনাফিকদের স্থান। এই জাহান্নাম থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে জান্নাতের পথ অনুসরণ করার তৌফিক দান